যেভাবে মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রি করতেন এসপি রহমত। গত বছরের ৮ সেপ্টেম্বর এসপি রহমত উল্লাহ কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব নেন। অল্প সময়ের মধ্যে তিনি থানাগুলোর ওসি ও মালখানার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সরিয়ে নিজের বিশ্বস্ত লোকদের বসান। এরপরই শুরু হয় মূল অপকর্ম। বিশেষ করে টেকনাফ থানার মালখানা ও জেলা পুলিশের প্রধান মালখানা থেকে বিপুল পরিমাণ ইয়াবা সরানোর তথ্য পাওয়া গেছে। ম্যাজিস্ট্রেটের নজর এড়াতে ধ্বংসের পর বেঁচে যাওয়া নষ্ট ও নকল ইয়াবা কৌশলে মালখানায় রাখা হতো, যাতে ওজনে কোনো পার্থক্য না হয়। কক্সবাজার জেলা পুলিশের সদ্য সাবেক এসপি রহমত উল্লাহ শুধু জব্দ করা ইয়াবা নয় করেননি, থানার মালখানায় রাখা ইয়াবাও গোপনে বিক্রি করেছেন। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গণমাধ্যমের অনুসন্ধানে। অভিযোগ রয়েছে তিনি নিজের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের দিয়ে থানার মালখানার নিয়ন্ত্রণ নিয়ে আসল ইয়াবা সরিয়ে সেখানে নকল ও নষ্ট ইয়াবা রাখতেন। পরে সেই ইয়াবা গোপনে মাদক কারবারিদের কাছে বিক্রি করা হতো। প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তাদের বয়ানও উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে পুলিশের ভেতরেও অস্বস্তি দেখা দিয়েছে। ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে চাওয়ায় ডিএসবির ডিআইও এক মিজানুর রহমানকে মাত্র ৩ মাসের মধ্যে বদলি করেন এসপি রহমত। অথচ তার পোস্টিং আদেশে ২ বছর আগে বদলি না করার নির্দেশনা ছিল। পুলিশের সোর্স ও প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, প্রতি সপ্তাহে বিশেষ করে মঙ্গলবার মালখানা থেকে আসল ইয়াবা সরানো হতো। মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ নামে এক ব্যক্তির মাধ্যমে এগুলো শহরের সমিতিপাড়া সহ বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। পুলিশ সূত্র জানায়, টেকনাফ থানায় সবচেয়ে বেশি ইয়াবা জব্দ হয়। এসপি রহমত উল্লাহ বিতর্কিত সাবেক ডিবি ওসি গিয়াস উদ্দিনকে শর্ত সাপেক্ষে টেকনাফ থানার ওসি হিসেবে নিয়োগ দেন। একইভাবে থানার মালখানার দায়িত্ব দেওয়া হয় এসআই ননি বড়ুয়াকে এবং জেলা পুলিশের প্রধান মালখানার দায়িত্ব দেওয়া হয় এসআই মিঠুন পালিতকে, যারা এসপি রহমতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অনুসন্ধানে জানা যায়, এসপি রহমতের নির্দেশে টেকনাফ থানার মালখানা থেকে কোর্ট মালখানায় ইয়াবা নেওয়ার সময় আসল ইয়াবাগুলো সরিয়ে ফেলা হতো। এরপর ধ্বংসের পর বেঁচে যাওয়া নষ্ট ও নকল ইয়াবা কোর্ট মালখানায় পাঠানো হতো। এসআই ননি বড়ুয়া ও এসআই মিঠুন পালিত মিলে এই কারসাজি বাস্তবায়ন করতেন। পরে এসব ইয়াবা পুলিশের ঘনিষ্ঠ মাদক কারবারিদের কাছে বিক্রি করা হতো। অভিযোগের সত্যতা স্বীকার করে জেলা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা এসপি রহমতের ইয়াবা সিন্ডিকেট থেকে পুলিশ বাহিনীকে রক্ষায় আকুতি জানিয়েছেন। পুলিশ সূত্রে দাবি, গত ৩ মাসে এভাবে লাখ লাখ ইয়াবা সরিয়ে কারবারিদের কাছে বিক্রি করা হয়েছে। ম্যাজিস্ট্রেটদের নজরদারির দায়িত্ব পালন করতেন এনামুল নামে একজন কনস্টেবল। গত ১৭ ফেব্রুয়ারি মিলেমিশে ৩.৫ লাখ পিস বিক্রি এসপির ইয়াবা কারবার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এরপর এসপি রহমত উল্লাহ সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। দেশের শীর্ষ ২ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে এসপি রহমতের ইয়াবা বাণিজ্যের প্রমাণ। অভিযোগ থেকে বাঁচতে তিনি বিএনপির কয়েকজন শীর্ষ নেতার আশ্রয় নিয়েছেন বলেও গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। ২টি গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের এবং শীর্ষ কর্মকর্তারা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে কোর্ট পুলিশের ওসি গোলাম জিলানী বলেন, ৩ মাস ধরে এসআই মিঠুন পালিত মালখানার দায়িত্বে ছিলেন। তার কাছে মালখানার চাবি থাকে, তাই কোনো ইয়াবা কেলেঙ্কারির দায় আমি নেব না। এসব ঘটনায় আমি জড়িত নই।